আজকে বাড়িতে হবে গরম গরম বিরিয়ানি। ঠান্ডা ঠান্ডা দিনে গরম গরম বিরিয়ানি। তো তার জন্য আমি আলুটাকে হলুদ দিয়ে অর্ধেক সিদ্ধ করে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে আলুর সঙ্গে বিরিয়ানির মশলা আর নুন মাখিয়ে ভালোভাবে ভেজে নেব। তেল দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। তারপরে দেখো বেরেস্তাটা আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম। তেল দিয়ে খুব লাল লাল করে একবারে মোচমোচে করে ভেজে নিয়েছি। খুব সুন্দর দেখে বুঝতে পারা যাচ্ছে কতটা সুন্দর মুচমুচে হয়েছে বেরেস্তাটা। খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে বিরিয়ানির জন্য। এতে জল দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি নুন দিয়েছি, সাদা তেল দিয়েছি আর গরম মশলা দিয়েছি, আর দু একটা তেজপাতাও আছে। জলটা ফুটে এলে এতে আমি বিরিয়ানি চালটা দিয়ে দেবো। চালটা আমি ধুয়ে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে বিরিয়ানি সাজানোর হাঁড়িটা। এটা আমি আগে থেকে গরম করে নিয়েছি আর তাতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এতে আমি এরপর যা যা লাগবে পরপর দিতে থাকবো এক এক করে। দেখো ঘি দিয়ে দিলাম। ঘিটা কিছুতেই ছাড়তে চাইছে না, চামচা থেকে ছেড়ে গেছে। ঘিটা দিয়ে দিলাম, যেহেতু হাঁড়িটা আমি আগে গরম করে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে, ওই জন্য ঘিটা আর গলছে না, হয়তো আর গলবে না। আমাকে বিরিয়ানি খেতে প্রচণ্ড ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা দিনে গরম গরম বিরিয়ানি জমে যাবে, দারুণ লাগবে খেতে। আমার বাড়ির তৈরি বিরিয়ানি তো খুবই প্রিয়, আমি ভীষণ ভালোবাসি বাড়ির তৈরি বিরিয়ানি খেতে। তোমাদের কার কার বাড়ির তৈরি বিরিয়ানি খেতে ভালো লাগে আমাকে জানাবে। এরপর আমি দিচ্ছি ওই যে মাংসটা রান্না করেছিলাম, ওই মাংসটার গ্রেভি ছিল, অনেকগুলো গ্রেভি ছিল। তো গ্রেভিগুলো আমি হাঁড়ির একেবারে তলায় দিয়ে দিচ্ছি। হাঁড়ির তলায় গ্রেভিটা দিয়ে দেবো। এরপর আমি দিয়ে দিচ্ছি ওই যে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো। এরপর সব দিচ্ছি না, কয়েকটা দিলাম। এবার একই সঙ্গে আমি মাংসটাও দিয়ে দেবো। সব দেবো না, কিছু পরিমাণ দেবো। বিরিয়ানি অনেকভাবে তৈরি করা যায়, যে যেরকমভাবে তৈরি করতে পারে বা যার যেরকম মানে খেতে ভালো লাগে সে সেভাবে তৈরি করতে পারে। এরপর আমি ভাত দিয়ে দেবো। ভাত দিয়ে দিলাম। তো যার যেভাবে ভালো লাগে সেভাবে, আমাকে এভাবে ভালো লাগে, আমি এভাবে রান্না করে খেতে দারুণ লাগে। আমার তো বাড়ির তৈরি বিরিয়ানি দারুণ লাগে। এরপর ভাত দিয়ে দিলাম, বেশি করে ভাত দিয়ে দেবো। আবার দিয়ে দিলাম ভাতটা, সঙ্গে তলে দিয়ে দিয়েছি। এবার সাজিয়ে নিলেই ভাতটা, বিরিয়ানিটা রেডি হয়ে যাবে দম দিলেই। এরপরে এতে আমি নুন আর চিনি আর বিরিয়ানির মশলা মাখিয়ে রেখেছি বেরেস্তার সঙ্গে। তারপর ওটা ভাতের উপরে ছড়িয়ে দেবো ভালোভাবে, একটু বেশি করে ছড়িয়ে দেবো। বেরেস্তাটা আমি একটু বেশি পরিমাণেই ভেজেছি, একটু বেশি ভালোভাবে অনেক করে ভেজেছি। তারপরে আবার আমি আলু দিয়ে দেবো। সব আলু দেবো না, কয়েকটা রেখে দেবো। তো এরপরে আবার আমি এতে কী দিয়ে দেবো, এরপরে মাংস দিয়ে দেবো। ভাত দেখো এক হাঁড়ি ভাত হয়ে গেছে। হাঁড়িটা ছোট নয়, বেশ অনেকটা বড়, ছোট দেখে মনে হতে পারে। তারপরে এতে আমি দিয়ে দিচ্ছি দুধের সঙ্গে মিশিয়ে রাখা ফুড কালারটা দিয়ে দিয়েছি, উপরে দিয়ে দিয়েছি। তারপরে এবার আমি ঢাকনা চাপিয়ে দেবো। ঢাকনা চাপিয়ে দম দিলেই রেডি হয়ে যাবে বাড়ির তৈরি ঠান্ডা ঠান্ডা গরম গরম বিরিয়ানি।